হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের যে ষষ্ঠী দেবীর পুজো তোমরা দেখবে এখন, এটা বিগত 100 বছরেরও বেশি, 150 বছর, আনুমানিক 150 বছরের পুজো এটা। এর সঠিক গণনা কেউ করতে পারবেন না, কারণ আমাদের এখানকার মানে মা জেঠিরা যারা, তারা তো তাদের বিয়ের পূর্বে এবং বাবা কাকা জ্যাঠা সবার জন্মের পূর্বের পুজো এটা। তাই এই পুজোতে পাড়ার সকলে অংশগ্রহণ করে, কেউ বাদ থাকে না। জামাই ষষ্ঠী, মূল ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, এই 3টে ষষ্ঠীরই প্রচলন আমাদের এইখানে রয়েছে। আর দুর্গা ষষ্ঠী রয়েছে, কিন্তু দুর্গা ষষ্ঠী এখানে হয় না, দেবী দুর্গার কাছেই হয়। আর এই জামাই ষষ্ঠীর পুজোর অনেক কিছু মুহূর্ত যেগুলো ক্লিপে ধরে আমি তুলে ধরতে পারিনি, সেগুলোর মধ্যে অন্যতম হলো আম নিয়ে স্নান করা, অর্থাৎ পাখা। জামাই ষষ্ঠীতে সবাই দেখতে পাচ্ছেন এই যে পাখা দেওয়া, আম দেওয়া। আমগুলো কিন্তু সন্তান হিসেবে, যার যতগুলো সন্তান যেই মায়ের, সেই সন্তানগুলোকে হিসাব করে এক একটা আম পাখার উপর বসিয়ে নিয়ে মায়েরা কাপড়ের আঁচলে করে নিয়ে স্নান করে উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে স্নান করে আবার ঘরের দিকে ঢোকে। এখানকার সবাই, পাড়ার সবাই এসছে, এরা সবাই পুজোয় অংশগ্রহণ করে। এখন আরতি শুরু হয়ে গিয়েছে, আরতিটা তোমরা দেখো। এই উলু দাও। আরতি হয়ে যাবার পর এখানে আরেকটি নিয়ম থাকে, অঞ্জলির পর যেটা হবে সেটা তোমাদের দেখাবো। খুবই সুন্দর এই নিয়মটাও। জামাই ষষ্ঠীর অনেক কটাই নিয়ম রয়েছে। যেই সুন্দর নিয়মটার কথা আমি বলছিলাম, সেই নিয়মটা হলো ঘটি। দেখতে পাচ্ছ দেবীর কাছে, দেবী মূর্তি অর্থাৎ বটবৃক্ষ যেটাতে পুজো করা হয়, সেখানে অনেক কটা ঘটি রয়েছে, সেগুলোর মধ্যে দুব্ব। এই দুব্বর সংখ্যা হলো 108। এগুলোকেই 60-এর দুব্ব বলা হয়। এগুলো বাড়ির সবাইকে তো এগুলো দিয়ে 60-এর জল দেওয়াই হয়, শান্তির জল। তাছাড়াও আলাদা দুব্ব এখানে গৃহের মঙ্গল, দেবদেবীদের মঙ্গল এবং সবার মঙ্গল কামনার্থে এখানে বসে সকল মায়েরা এক একটা করে নাম বলে বলে এখানে এই দুব্বগুলো এক একজনের নাম করে নিয়ে তারপরে আবার দেবীকে উৎসর্গ করেন। দেখো তোমরা। মাঘের ষষ্ঠী 60, ফাল্গুনের ষষ্ঠী 60, চৈতের ষষ্ঠী 60, বৈশাখের ষষ্ঠী 60, প্রত্যেকটা ষষ্ঠীর 60ও অবশ্যই থাকে। আষাঢ় মাসের ষষ্ঠী 60, কোন মাসে কি ষষ্ঠী, কি দেবীর পুজো। আর পুজো এই 60 গোনা শেষে 60-এর দুব্ব বলা হয় এগুলোকে। 60-এর দুব্ব শেষ হয়ে যাওয়ার পর সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে দেবীর চরণে উৎসর্গ করেন এই দুব্বগুলো।
খুবই সুন্দর কাটলো এবছরের জামাই ষষ্ঠীর পুজো আমাদের। আর যে ষাঠের দ্রব্য এগুলো নিয়ে দেখতে পাচ্ছ, সকলে কত আনন্দে মেতে উঠেছে। সকলে সকলের মাথায় ষাটের শান্তির জল ছিটিয়ে দিচ্ছে। এই পাড়ার সকলেই এই পুজোটাকে ঘিরে অনেক আনন্দিত। আর এই যে এটা হলো দেবীর ষষ্ঠী, এই মূর্তিটি বহু পুরাতন। এই মূর্তি, এটাই দেবীর আসল বিগ্রহ, শ্রী বিগ্রহ বলা যেতে পারে। পুজো এটিকে দিই, সবাই হ্যাঁ মাথায় খুব নেয়। আনন্দ করি, সব পুজোই এখানে দিই। সবাই ভালো থাক, সুস্থ থাক। বাবা, একজনের মুখে আমরা শুনে নিলাম কেমন লাগে তাদের পুজোতে। এই যে এনারা হলেন পাড়ার সকলে, এরা রয়েছে বলে আজকে পর্যন্ত এই পুজোটা বেঁচে রয়েছে। আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।